আলেম আসুক নেতৃত্বে, তার নামে অপবাদ, খারাপ কাজ করলেও দেবে, ভালো কাজ করলেও অপবাদ দেবে। বসে রাজনীতির গল্প করবেন না, ও নোংরা কাজ, নোংরা কথা, নোংরা কাজ, নোংরা কথা। পৃথিবীতে যত সাচ্চা হন, যত ভালো হন, এই রাজনীতিতে নেমে গেলে ভালো কাজ করলেও আপনার নামে বদনাম হবে, ভালো কাজ করলে বদনাম হবে, আর খারাপ করলে তো আপনারা ধুইয়ে ছেড়ে দেবে, ঠিক কি না? এই জন্য এই রাজনীতির না নামা ভালো। চারজন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা 30 বছর রাজত্ব চালিয়েছিলেন কোরআন হাদিসের মাপকাঠিতে। তারপরে যত ব্যক্তি রাজ সিংহাসনে এসেছে, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ, মারামারি, অশান্তি তৈরি করে পৃথিবীতে সেই যে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত এই শুরু শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক বললাম না ভুল বললাম? যত বড় নামি দামি আলেম আসুক নেতৃত্বে, তার নামে অপবাদ, খারাপ কাজ করলেও দেবে, ভালো কাজ করলেও অপবাদ দেবে। মানুষের কাজ হলো মানুষের নামে বাজে বাজে মন্তব্য করা, মানুষের সম্পর্কে বাজে বাজে ভুল ধারণা করে মন্তব্য করা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কাফা বিল মারে কাযিবান আইয়ুহাদ্দিসা মা সামিআ মিনহু। আল্লাহ নবী বলছেন, কোন কথা শুনে যাচাই না করে অপরের কাছে বলা, ও হলো 1 নম্বরে বড় মিথ্যাবাদী। কোন কথা শুনবে, ভালো করে যাচাই করবে, কথাটা সত্যকে মিথ্যা শুনিয়ে কথা বললে সে লোকটি হবে 1 নম্বরে বড় মিথ্যাবাদী। নবীজির কথা 1500 বছর আগে জানিয়েছেন, বর্তমান বাস্তব সেটা আমাদের কাছে প্রতিফলিত। এই জন্য কোনো কথা শুনে আমরা যাচাই করতে যাই না, যাচাই করি না যে কথাটা শুনলাম, কথাটা সত্য, কথাটা মিথ্যা, এতটুকু সময় দিতে পারি না, তো বদনাম রটাতে সময় পাই, ঠিক কি না? তার বিরুদ্ধে বাজে মন্তব্য করতে সময় পাই। সতর্ক হন, মিথ্যাবাদী বলার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন, আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটা একটা মিথ্যা কথা বলবে, সে মায়েরা যেমন সন্তান প্রসব করে বংশবৃদ্ধি করে, সে পাপের বংশবৃদ্ধি করলো। আর তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন, আরবাউনা ইয়াওমানা লাইলান, একটানা 40 দিন 40 রাত তার নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। কবার? একবার মিথ্যা কথা বললে 40 দিন ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হাসরের মাঠে যখন হাজির হব, সংক্ষেপ কথা, অনেক সময় হয়ে গেছে, রাত তো 12টা বেজে গেছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, হাসরের মাঠে যখন হাজির হব, দেখা যাবে ওহদের পাহাড়ের মতো পাপ একদিকে, আর নেকির পাল্লা খালি। ফেরেশতারা যখন পাপের পাল্লায় চাপাবে অপরাধগুলো, নেকির পাল্লা খালি। ফেরেশতাদের তখন ডেকে বলবো, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহ ফেরেশতারা, মিলাদ মাহফিলে বসেছি, নবীর নামে দরুদ শরীফ পড়েছি, আল্লাহু আকবার বলেছি, সুবহানাল্লাহ বলেছি, মুয়াজ্জিন আযান শুনে জুমার দিন নামাজ পড়তে গিয়ে সে সবগুলো গেল কোথায়? সবের পাল্লায় কিচ্ছু নাই, শুধু পাপের পাল্লায় ওহদ পাহাড় চাপিয়েছ, আমার সবগুলো গেলে কোথায়? হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করেছে, আমি সময় দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছি, আলেমদের মুখে শুনেছি। কোরআন তেলাওয়াত যে লোকটি করবে সে যতটা সওয়াব পাবে, যে লোকটি শুধু শুনবে সেও ততটা সওয়াবের অধিকারী হবে। আমিও তো কোরআন তেলাওয়াত শুনেছি, সওয়াব গেল কোথায়? ফেরেশতা বলবে, তোমার সওয়াবগুলো যে থলিতে রেখেছিলে, থলির তলা সেলাই খোলা, থলির তলা সেলাই খোলা, মাল যা ঢুকিয়েছ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, মাল আর কিচ্ছু নাই। বলে সেলাই খুললো কি করে? বলে ওই যে মিথ্যা কথা বলেছ, একটানা 40 দিনে ইবাদত কবুল হয়নি, 39 দিনের মাথায় আবার মিথ্যা বলেছ, সেখান থেকে আবার 40 ঠেলা হয়েছে। এই জন্য সারা জীবনে ইবাদত আল্লাহ কবুল করেনি। জবান পেলে নোংরা করবে, আর তুমি সবের অধিকারী হবে, আল্লাহর নামে তসবিহ পড়বে, আল্লাহও তসবিহ গ্রহণ করবে না। বয়স, সে বলছে আল্লাহ এখন আর 7 বছর বাঁচি। আচ্ছা, যে 65 আর 7 কত হয়? 72 হয় না? 72 হয়তো নাকি ঘুমোচ্ছেন নাকি? 72। এই 72 যখন হবে, বলবো আল্লাহ আর 17 বছর দাও। পৃথিবীতে কেউ মরতে চায় না, পয়গম্বরের সুন্নত একটা 63 বছর। ঠিক বললাম না ভুল বললাম? এই
এই সুন্নত 63 বছরের জিন্দেগি, এটাও নবীদের একটা সুন্নত। বিশ্ব নবী বলছেন আমার সুন্নতকে ভালোবেসে যদি কেউ আমল করে কানা মাই ফিল জান্নাহ, সে আর আমি ওই লোকটি, আমি আর ওই লোকটি আল্লাহর জান্নাতে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারায় কোট করে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নাম কোট করে দিয়েছেন কোরআনে। বর্তমান পৃথিবীতে 4500 ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক-একজন করে ধর্মীয় নেতা আছে না নাই? যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম চলছে পৃথিবীতে বিরাজমান। এই নেতাদের ভিতরে যারা উচ্চ পর্যায়ের নেতা, কারবা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবা নাম বুদ্ধদেব, কারবা নাম চৈতন্যদেব, কারবা নাম গুরু নানক, কারবা নাম মহাবীর, কারবা আচার্য কেশবচন্দ্র, কারবা নাম মোজেস, কারবা নাম যিশু, কারবা নাম সক্রেটিস, কারবা নাম বালক ব্রহ্মচারী, কারবা নাম বাবা রামদেব। আমাদের ভারতে নতুন আবিষ্কার হয়েছে বিভিন্ন ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করে দেখতে পাই। আমার ভাইরা, এই 4500 ধর্মাবলম্বীদের কম বেশি 4500 উপরে ধর্মীয় নেতা আছে। সব ধর্মীয় নেতার ভিতরে সেরা নেতাকে আপনাদের যদি জিজ্ঞাসাবাদ করি, তাহলে এই নেতাদের নামগুলো নির্বিচার করতে হবে, তাদের জীবন আদর্শ নিয়ে জানাজানি করতে হবে, তারপরে কে সেরা নির্বাচন করার মানুষের পক্ষে সম্ভব হবে। কিন্তু যদি বলা হয় এক একটা নেতা কেমন, তার পিছনে 2 মাস 1.5 মাস সময় লাগবে না? লাগবে না? নেতা কেমন, ভালো কি মন্দ, এটা যাচাই করতে গেলে 1.5-2 মাস তার পিছনে ঘুরতে হবে। 1 দিন 2 দিন যদি নেতার পিছনে থাকেন ভালো আদর্শ দেখতে পাবেন, কিন্তু 10 দিন 20 দিন পরে যখন তার সহসঙ্গী হয়ে যাবেন, তার খারাপগুলো বেরিয়ে পড়বে না? পড়বে না? আমার ভাইরা, সব নেতাদের নেতৃত্ব আপনি পিছনে থেকে যদি দেখেন, এক সময় যাচাই করে দেখবেন পৃথিবীতে সেরা নেতা হিসেবে বিবেচিত হবেন তিনি। আল্লাহ পাক নিজের পবিত্র কোরআনে পাকের ভিতরে শেষ কিতাবের ভিতরে যার নাম কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত নেতা নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, তোমরা শুনে নাও, আমি সেরা নেতার নাম আমার পবিত্র ধর্মগ্রন্থ, সেরা ধর্মীয় কিতাব যার নাম হলো আল কোরআন, সেই কোরআন নেতার নাম কোট করে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একজন ব্যক্তিকে আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক করে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিয়ে বিশ্ববাসীকে সুপথ দেখানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আমি শেষ যুগে তাকে পাঠিয়েছি। ও খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন মহামানবদের শেষ। তারপরে আর কোনো মহামানবের আগমন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হবে না। চিল্লায়ে বলুন একটু আমিন। আর একটু জোরে বলুন আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর কোন নেতা পৃথিবীতে আসবে বলে আপনাদের মনে হয়? কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন মানুষকে তারা মহামানব হিসাবে মর্যাদা দেয়, সম্মান দেয়, পরবর্তী আবার তার নাম ভুলে যায়, আবার একজন নতুন ব্যক্তির কাছে তারা মাথা নত করে দেয়। আমরা অতীতকাল থেকে 1450 বছর আগ থেকে নিয়ে এখনো পর্যন্ত আমাদের পিতৃপুরুষদের জীবন আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমরা একই নেতার আদর্শ, চরিত্র, আখলাক, বাস্তব জীবনে রূপদান করে অতীতকাল থেকে আমরা চলে আসি, এবং কিয়ামত পর্যন্ত আমাদের বংশ নসল পৃথিবীতে যারা আসবে তারা ওই সেরা নেতার নেতৃত্ব মেনে চলবেন। সকলে বলুন আমিন।